হ্যালো, কি অবস্থা? ফারিয়া আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, জি ভালো আছি। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আছি আলহামদুলিল্লাহ ভালো। জুই আপু জয়েন করছেন, কুলসুম আপু, মুমু আপু, লিজার ভাইয়া জয়েন করছেন। ওকে, টোটাল 6 জন। আমরা কিছুক্ষণ ওয়েট করি, সবাই একটু আস্তে আস্তে জয়েন হোক, তারপর হচ্ছে আমরা ক্লাসের দিকে আগাবো, ঠিক আছে? এন্ড আপনাদের বিগত ইয়াতে হোমওয়ার্ক করতে বা কোনো কিছুতে কারো কি কোনো প্রবলেম হয়েছে হলে আমাকে একটু জানাবেন। হোমওয়ার্ক করতে প্রবলেম হয়নি, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে কার্ড বানানোর পরে পরে যখন ফটোশপে এটা মকআপ করি, তখন কার্ডের কোয়ালিটি একটু লো হয়ে যায়। এটা কি মকআপের জন্য নাকি আমি কোনো ভুল করছি? মেবি ওইটা মকআপের জন্য। আপনার যদি আর্টবোর্ডের সাইজটা সেম থাকে, আপনি একটা কাজ করতে পারেন আপু। আপনি হচ্ছে ফার্স্ট ওই ইয়াটাকে সেভ করে নিবেন, 300 ppi দিয়ে সেভ করে নিবেন। ধরেন ফাইল এক্সপোর্ট, হ্যাঁ, সেভ করে। এক্সপোর্ট এক্সপোর্ট হ্যাঁ, অ্যাজ আপনি 300 দিয়ে সেভ করবেন। হয়তো বা আপনি 72 দিয়ে সেভ করছেন, এই জন্য হচ্ছে ওইটা নষ্ট হয়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে। আপনি থ্রি 300 দিয়ে করেছি। আর ওটা যখন আমি আমার কম্পিউটারে যেখানে সেভ করেছি ওখানে ওপেন করি তখন ঠিক থাকে, কিন্তু মকআপে ওপেন করলে ওই সময় দেখি মানে কার্ডটা ছোট থাকলে ঠিক থাকে, যখন আমি ওটা হোয়াইট করি তখন তারপরে দেখি যখন যে আপনি এন্টার প্রেস করেন বা কন্ট্রোল এস প্রেস প্রেস করেন, তখনও কি নষ্টই থাকে না ঠিক হয়ে যায়? ভাইয়া, আমি আপনাকে হোমওয়ার্ক দিয়েছি, আপনি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি দেখছি। আপনি দাঁড়ান, স্ক্রিনটা শেয়ার করে নিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রবিন ভাই, কি অবস্থা? কেমন আছেন? এই তো স্যার সিয়াম ভাই আলহামদুলিল্লাহ। সিয়াম ভাই, আমি তো ইয়া দেখি নাই। আচ্ছা, সিয়াম ভাই কি অবস্থা? দেখছেন রবিন ভাই কত কাছে চলে আসছে, মনের মধ্যে ঢুকে গেছে, রবিন ভাইয়ের নাম মুখে থাকে অলরেডি। হ্যাঁ, রবিন ভাই মনে মনে। আচ্ছা, সময় ট্যালেন্টেড পারসন এগুলাই তো ভাই মনে থাকবো। ভাই আমার কাছে সাবানের বিজ্ঞাপন মনে হয়েছে আপু ফার্স্টে দেখার পরে। আচ্ছা যাক, সমস্যা নাই। হোমওয়ার্ক দেওয়া লাগবে। আপনাদের ডিজাইন বরাবর সুন্দর, এখানে আমি কারেকশন কি দিব? নিজেরই কারেকশন দরকার। যাই হোক, এখানের মধ্যে আপু মকআপ ঠিক আছে আর কি। আপনার ডিজাইন ঠিক আছে, ডিজাইন নষ্ট হয়নি, আপনার মকআপে প্রবলেম হয়তোবা। ডিজাইন ঠিক আছে। স্যার ইলাস্ট্রেটরের ফাইলগুলো ফটোশপে আনলে ফাইটে যায়। ফাটে না, সিস্টেম আছে ভাইয়া। সিস্টেম আনলে আর ফাটে না। আপনারা হয়তো বা কোথাও না কোথাও ভুল করছেন। এখন কথা হচ্ছে আপু, আপনার সবচেয়ে বড় মিস্টেকটা কোন জায়গায় বলেন তো? আপনি বিজনেস কার্ড ডিজাইন তো কমপ্লিট করেই ফেলছেন, তো ডিজাইনের নিচে আবার শ্যাডো দেওয়ার দরকার কি? যেমন এই যে দেখা যাচ্ছে ডিজাইনের নিচে শ্যাডো, এন্ড শ্যাডোর অবস্থাতে পিএনজি ফরম্যাটে সেভ হয়েছে, এন্ড পিএনজি ফরম্যাটে এই জন্য ব্যাকগ্রাউন্ডটা এইরকম দেখা যাচ্ছে, যেহেতু নিচে একটা শ্যাডো আছে, ব্ল্যাক শ্যাডো আছে এই জন্য। সমস্যা নাই, এই শ্যাডোটা কারেকশন করে নিয়েন। এন্ড টেলিগ্রামে দেখেন যে হচ্ছে ইয়া আছে, কি বলে, মকআপ আমি দিয়ে দিছি। এটা কোন ব্যাচের? সামিরা আক্তার। কোন ব্যাচের আপু এটা? আল্লাহ মাহবুব জানে কি করছে এগুলা। এর থেকে না করা বেটার ছিল। যাক, সমস্যা নেই। শ্রাবণী আক্তার আপু, ওকে, ঠিক আছে ঠিক আছে। মেবি সেফটি মার্জিন থেকে আরেকটু চাপলে ভালো হইতো, হয়তো এটা মকআপের জন্য হয় নাই, বোঝা যায়, সমস্যা নাই। এটা তো একদম ভেচাই পেয়ে গেছে। শ্রাবণী আপু কি আছেন? আপু এখনো জয়েন করে নাই খুব সম্ভবত। এটাতে একটু ছোট করে অ্যাডজাস্ট করে নিতে হবে, এটাতে একটু অ্যাডজাস্টমেন্টের ইস্যু আছে। আচ্ছা, রবিন ভাই প্রত্যেকদিন ক্লাস শুরু হওয়ার পরে হোমওয়ার্কটা সাবমিট করবে, সবাইকে সারপ্রাইজ দেয় যে হচ্ছে আমি দেখো কাজ করছি, তোমরা করো নাই, হা হা হা। না? আচ্ছা ভাইজান, এটা কি করছেন অ্যাকচুয়ালি? স্যার মকআপ ফালতু মার্কা, মানে মকআপ মক প্রথম আপ না, দুইটা আপনার করে দিতে হয় টেক্সটই না। পারে কে? আপনার টেক্সটই পারে কে? টেক্সট থাকবে এই পাশে। ও, ওইটা ডিজাইন ওইটা প্যানেলের স্যার উপরে, ডিজাইন প্যানেলের উপরে কোনদিন টেক্সট দেখছেন? কপি মারছি স্যার একজনেরটা দিয়ে।
আল্লাহ মাহবুব জানে কারটা কপি মারছেন, হ্যাঁ তো পারে নাই, আপনিও একটা মাইরা দিলেন। যাক, এটা দেখি ওরে খাইছে, এটা তো আমারটা ডাউনলোড করে আমারে মেরা দিছে, চিন্তা করে দেখছেন। স্যার এইটা দেখে আজকে গ্রুপে সবাই পাগল হয়ে গেছে। আমি গ্রুপে ঢুকতে পারি নাই, কারণ হচ্ছে একটু মনটা খারাপ ছিল and একটু ব্যস্ত ছিলাম, যাক আর কি। তো এখন ঢুকি না আর কি গ্রুপে, তো দেখ আমি বলতে পারলাম না। যাক, এটা ঠিক আছে, অ্যালাইনমেন্ট গুলো ঠিক আছে। এ ভাই, এটা স্ট্রোক কালার কেন? স্ট্রোক কালার হবে না কেন? আইকন কই রবিন ভাই? আপনি ইলাস্ট্রেটর এসে এগুলো কি ডিজাইন দিতেছেন ভাই? ডিজাইন হয় নাই, ডিজাইন কারেকশন করবেন, প্রত্যেকটা কারেকশন করবেন। রবিন ভাই মান সম্মান খায়া ফেলবে। আচ্ছা, এটা কোন ব্যাচের? এরা আপনাদের ব্যাচের না? আচ্ছা, আর কারো হোমওয়ার্ক? হ্যাঁ, বলো। সরি, আমার নেটে ডিস্টার্ব দিচ্ছিল, আপনি কি বলছিলেন আমি শুনতে পাইনি। ফারিয়া আপু, জি। আচ্ছা আপনার হচ্ছে ওই যে বিজনেস কার্ডের নিচে একটা শ্যাডো দিছেন। আচ্ছা, কোনটা জানো? দাঁড়ান দেখে নিই। যেমন এটা, এই যে বিজনেস কার্ডের নিচে দেখেন এই পারে একটা শ্যাডো আছে, এখানে একটা শ্যাডো। হ্যাঁ, আমি এটা রিমুভ করার জন্য ক্লিপিং মাস্ক করে দিছিলাম, তারপরেও দেখি শ্যাডোটা চলে আসছে। এটা একমাত্র অপশন হচ্ছে অবজেক্ট অ্যাপিয়ারেন্স দিবেন। অবজেক্ট অ্যাপিয়ারেন্স দেওয়ার পরে শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করার পরে ঠিক এই জায়গায় ক্লিক করে যদি টান দেন, তখন দেখবেন যে এই ব্ল্যাক পার্টটা চলে আসছে বা শ্যাডোটা রিমুভ হয়ে গেছে। এমনিতে আচ্ছা। ক্লিপিং মাস্ক এটা রিমুভ হবে না আপু, ক্লিপিং মাস্কের শ্যাডোটা থেকে যায়, কারণ আচ্ছা। ক্লিপিং মাস্ক নিজেই ট্রান্সপারেন্ট, এজন্য আর কি। হ্যাঁ। এই জন্য আচ্ছা, ঠিক। থেকে যায় ইফেক্ট গুলো। আচ্ছা, এখানের মধ্যে ফৌজিন আপু জয়েন করে নাই আজকে এখনো, 8 মিনিট হয়ে গেছে। কোনো প্রবলেম? কারোর সাথে কি ওনার কথা হয়েছে এখন পর্যন্ত? না, নাই। আচ্ছা যাই হোক, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, আজকে ক্লাসটা আমি একটু শর্ট টাইম নিব, আমি এখন পর্যন্ত ঘুমাই নেই। তো ঘুমাই নেই বলতে হচ্ছে একদম গতকালকে যে ঘুম থেকে উঠছি আমি এখন পর্যন্ত ঘুমাইনি, আর গতকালকে ঘুম থেকে উঠছি মনে করেন 5টার দিকে, 5টা সাড়ে 5টার দিকে, এখন পর্যন্ত আমি ঘুমাই নেই, প্রায় 24 ঘন্টা প্লাস হয়ে গেছে ঘুমাইতে পারিনি। তো আজকে ক্লাসটা একটু চেষ্টা করবো স্যার বসে আছেন কেমনে? আসি ভাই, মাঝে মধ্যে চোখ লাইগা আসতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে আগের ক্লাসেই তো, আর কি মাথা মতো চক্কর খাইতেছে। তারপর বসে আছি, কি করব ভাই, ঘুমাইতে গেছে এমন টাইমে দেখি আমার আমার আর আমার ভাইয়ের পোষা পাখিটা হারায় গেছে। তখন কি ভাই ঘুম আসে? এটা নিয়ে খুঁজতে 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 অবস্থা কাহিল। পাখি হারাইলে কি পাওয়া যায়? পাখি হারাইলে তো পাওয়া যায় না, ওটা শেষ। কি আর করব। আচ্ছা, আজকে যেহেতু হচ্ছে একটু আমার মাথা মোথা কাজ করতেছে না, আজকে আমরা অ্যাড ডিজাইন আর ব্যানার একটা ডিজাইন দেখি, ঠিক আছে? কারণ এটা একটু তাহলে শর্টকাটে হয়ে যাবে, কারণ ফ্লায়ার ডিজাইনের মতো অনেক ক্যাচাল আছে, উল্টাপাল্টা কি বলতে কি বলে ফেলবো, আপনার আগা মাথা কিছু বুঝবেন না, এর থেকে বেটার নিচে থেকে একটা ক্লাস ধরে উপরে নিয়ে আসি, কি বলেন? কোনো জি উত্তর? স্যার, সমস্যা নেই, করেন। ওকে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্ট বা ব্যানারের ক্ষেত্রে, অ্যাড ডিজাইন বা ব্যানারের ক্ষেত্রে, ঠিক আছে, এই সবগুলো প্রায় একই ক্যাটাগরির। আমরা যদি হচ্ছে ব্যানারে যাই, যদি আমরা সার্চ করি ব্যানার ডিজাইন, ব্যানার যদি ব্যানার ডিজাইন সাইজ লিখে সার্চ করি, কি রে ভাই কিতেছে? ও, এটাতে গুগল লেন্স ওপেন ছিল, এই জন্য সমস্যা। আচ্ছা ধরেন এখানের মধ্যে যদি আমরা সার্চ করি, ভাই আমি হোমওয়ার্ক দিছি ভাই। হোমওয়ার্ক ভাই দিছেন? দাঁড়ান দেখতেছি, হোমওয়ার্ক কই দিছেন ভাইয়া? হোমওয়ার্ক কোথায় দিছেন ভাইয়া? হোমওয়ার্ক কোথায় দিছেন বলেন? ভাইয়া আর কথা কয় না।
ও ভাইয়া, মাইন্ড করলেন নাকি? কথা কন নাকে। যাই হোক, ভাইয়া হোমওয়ার্ক দিছেন। আমি তো ওই যে কে যে কথা কইছেন আমি ওইটাও দেখতে পারিনি, হয়তো লিজার ভাই বলছেন, নাহলে আনিস ভাই বলছেন। হ্যাঁ মামা, আমি ক্লাস শেষ করে ফোন দিতেছি। ওকে 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 ওকে। হ্যাঁ হ্যালো, কেউ কি কিছু বললেন আমাকে? আচ্ছা, কেউ কিছু বলেনি। জি না স্যার, জি না। আচ্ছা, ওই যে আমার হচ্ছে আমার সামনে ইউআই ইউএক্স এর ক্লাস চলতেছে, ওইখান থেকে মনে হয় আমি শুনছি যে স্যার কিছু বলতে চাচ্ছিলাম, এখন আমিও স্যার ওইখানে বসে রয়েছে, আরেক স্যার, দুই স্যার বসে রয়েছে, তো এখানের মধ্যে কেঁচা লেগে গেছে আর কি। আচ্ছা, আলিশা আপু জয়েন হয়েছে, গুড। কারা কারা জয়েন হয়েছে, সো আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাই। ধরেন আজকে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট এন্ড ব্যানার ডিজাইনটা দেখবো। এই একই জিনিস ঘুরে ফিরা বিভিন্ন নামে বিভিন্ন ইয়াতে আসে, তবে এখানে একটা টুইস্ট আছে। যদি বিলবোর্ড ডিজাইন হয়, সাইডের কি বলে এটাকে, আমি ওটার নামটা ভুলে গেছি, রোড সাইডে যে কিছু রেস্টুরেন্টের বাইরে যে এই টাইপের কিছু দেয় না, ইউনিভার্সিটি তো বসায় এই ধরনের, এগুলো কিন্তু প্রিন্ট মিডিয়া। সো এটার ক্ষেত্রে সিএমওই কে কালার মুড হবে। আর যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট হয়, ড্রিবল বিহেন্সের ব্যানার হয়, ইনস্টাগ্রামের, সরি ইনস্টাগ্রাম তো কাভার ফটো হয় না, ফেসবুকের কাভার, ফেসবুক পেজের কাভার, গ্রুপ কাভার, এরকম যদি কিছু হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেটা কিন্তু আরজিবি কালার মুডে হবে। সেটা কিন্তু অবশ্যই 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 মাথায় রেখে তারপরে কাজ করবেন। এন্ড এটার সাইজ গুলো না অ্যাকচুয়ালি দেখেন, এখানে মাল্টিপল সাইজ আছে। তো সাইজ নিয়ে অ্যাকচুয়ালি আপনি মাথা না ঘামায়া আপনি চেষ্টা করেন ডিজাইনে ফোকাস দেওয়ার, এন্ড এই ডিজাইনগুলো খুবই সিম্পল হয়। এত ম্যান্ডেটরি কিছু না, এত হাইফাই কিছু হয় না, খুবই সাধারণ, খুবই সিম্পল। ঠিক আছে। সো আমরা যদি হচ্ছে বিহেন্সের ব্যানার চিন্তা করি, ধরেন বিহেন্স ব্যানার সাইজ সার্চ করি, এইখানে দেখেন বিহেন্সের ব্যানার জন্য আমাদেরকে কি বলতেছে, 3200x410 পিক্সেল, এটা হচ্ছে বিহেন্সের ব্যানারের সাইজ। আচ্ছা, বিহেন্সে ঢুকেই দেখি বিহেন্সের ব্যানারের সাইজটা কত, নিচে হয়তো বা বলে দিবে তারা। মাল্টিপল বিহেন্সের ব্যানার বানায় রাখছে, গ্রেট। সাইজটা 3200x410। ওকে, আমরা হচ্ছে তাহলে ইলাস্ট্রেটর ওপেন করব, এগুলো সব কেটে দেই, এটা সেভ করা কাটি কাটি। আমরা হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে নিউ, নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে ওয়েবে যাব, যেহেতু বিহেন্স এটা হচ্ছে ওয়েব মিডিয়া। 3200 উইথ এবং হাইট হচ্ছে 410, এটাই তো ছিল, তাই না? সো এটা দেওয়ার পর আমাদের ব্লিড এরিয়ার প্রয়োজন নাই, যেহেতু এটা প্রিন্ট মিডিয়া, ওকে, সরি ডিজিটাল মিডিয়া, সো আমরা ক্রিয়েট দিয়ে দিলাম। এখন আমরা এখানের মধ্যে যে আমাদের একটা আর্টবোর্ড সেট নিব, 3200, 200, আর এখানে হচ্ছে 410। আচ্ছা, 410, ওকে, 410 ওকেতে নেই। আর এটা আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করি, ঠিক আছে। এখন এটাতে আমরা কালার প্লেস করি। আমরা ফার্স্ট অফ অল স্ট্রোক কালারটা অফ করে দেই, এন্ড ফিল কালারটাকে আমরা হচ্ছে সলিড একটা কালার দিতে পারি, যেটা আমাদের জন্য মনে হয় যে বেস্ট, অথবা গ্রেডিয়েন্ট দিতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, কোনো সমস্যা নাই। আহ, ধরেন কোন কালারটা দিলে ভালো হয়, একটু ব্রাইটার কালারই দেই। কালার সিলেকশন ঘুম চোখে আমি কালার নিয়ে আলাদা যেতেছি। আচ্ছা, আমি এটাই দিই। আমরা টাইপ টুলে যাই, এখানে দেখি, টাইপ টুলে লেখার পর এটাকে একটু বড় করে নিই।
GFX lab। ধরেন এটাকে লিখার পরে আমরা তো লিখে যাচ্ছি, আমরা সেফটি মার্জিন নিব না, আমরা অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাতে যাব। আমরা ধরেন 30, 45, 50 পর্যন্ত আমরা সেফটি মার্জিন নিয়ে কন্ট্রোল 5 দিই। কন্ট্রোল 5, ঠিক আছে। এন্ড আমরা হচ্ছে এই টেক্সটটাকে সাদা করে নিই, যেন আমাদের টেক্সটটা ভিজিবল থাকে। আমরা মিডিয়া প্রো থেকে দেখি কি নেওয়া যায়। জিএফএক্স ল্যাব পপিন্সটাই পারফেক্ট আছে। রেগুলার থেকে হচ্ছে বোল্ড, সেমি বোল্ড, বোল্ড, এন্ড এটাকে ফুল ইয়া করে দিই। এন্ড ধরেন এটাকে আমরা মিডল অ্যালাইন করি, শেপ বানায় ফেলে এটাকে। আমরা টেক্সটটা সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলে এটা শেপ হয়ে যাবে, টেক্সটটা শেপ হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এটাকে হচ্ছে ধরেন কপি করি, এখানে একটা কপি করি, এখানে একটা কপি করি। কপি করার আগে আমাদের এখানে একটা অ্যাকচুয়ালি শেপ নিয়ে নেওয়া উচিত স্ট্রোক লাইনের। এখন সরি স্ট্রোক লাইনের কেন শেপ নিলাম এটা কিছুক্ষণের মধ্যেই বুঝবেন। ধরেন আমি এটাকে একটা কপি করে নিই, এতটুক, ঠিক আছে। And এটার একটা কপি করে নিই, এটাও এতটুক, ঠিক আছে। এন্ড এটা হচ্ছে Ctrl+C Ctrl+F। আমরা হচ্ছে যদি এটাকে এখানে নেই, আচ্ছা এই দুইটাই থাকুক, সমস্যা নেই, পরবর্তীতে প্রয়োজন আবার ইয়া করতে পারবো। আমরা এটাকে হচ্ছে স্ট্রোকে কনভার্ট করি, স্ট্রোকে, এটা স্ট্রোকে না কেন, এটা হচ্ছে স্ট্রোকে। এই দুইটা আমরা স্ট্রোকে কনভার্ট করে স্ট্রোকটাকে বাড়ায় দিই, সেটা ইন্টারসেকশনে নিয়ে যাই। ইন্টারনে নিলে হচ্ছে না, আমরা এখান থেকে অবজেক্ট এক্সপান্ড করে দিব, ঠিক আছে। এক্সপান্ড করে দিয়ে আমাদের এটা শেপ হয়ে গেল। দেন আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমাদের অল্টার প্রেস করে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে, সরি, শেপ বিল্ডার টুল সিলেক্ট করে অল্টার প্রেস করে আমরা হচ্ছে এই লেয়ার গুলোকে কেটে দিই, ঠিক আছে। ও নিচে আরেকটা ইয়া ছিল, এই জন্য হচ্ছে এটা হয় নাই, ঠিক আছে। আমরা এটাকে ডিলিট করে দিতে পারি চাইলে। এটা আমাদের হচ্ছে একটু ক্লোজ, দেখুন এখানে ইরর আছে। বসেছে জুম ইন জুম আউট করে আমাদের যতটুকু কাটা লাগে আমরা কেটে নেই। দেখো কি অবস্থা। আচ্ছা সমস্যা নেই, যেটুকু কাছে এক্সট্রা অতটুকু আমরা, আচ্ছা এই গ্রিড লাইনটা সমস্যা হতে লক করে নেই। বুঝলাম না যে কাটছে তো কাটছে কোনটা, দাঁড়ান আবার আগে থেকে শুরু করি কাটা। এটাকে হচ্ছে Ctrl+2 দিয়ে লক করে নেই, সবগুলোকে ধরে সিলেক্ট করি। ও এখানে একটা ব্যাপার আছে, শিফট প্রেস করে এটাকে আগে ডিসিলেক্ট করতে হবে, তারপর আমরা শেপ বিল্ডার টুল দিয়ে বাটি চালান চালাই, সমস্যা নেই। আরে আমি না আজকে ঘুমের তালে বললাম না, ঘুমের তালে আবল তাবল করতেছে সবকিছু, আমার হচ্ছে এই একই দশা। এগুলোরে এক্সপান্ড করবে কেটা, ফিল কালারে নিয়ে যাই, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এবার হচ্ছে এটারে ধরি, ধরে এবার কাটি, তাইলেই না হচ্ছে এটা আমার মন মর্জি মতন হবে। এখানে একটা এক্সট্রা রয়ে গেছে, ডিলিট করে দিই। এখানে মনে হয় একটা এক্সট্রা, বুঝলাম না এইটা, এইটা মোটা এইটা পাতলা কেমনে।
ভাই ঘুমের তালে ভুলভাল করতেছি, কেউ অন্যভাবে নিয়েন না। আচ্ছা, আপনাদের চ্যাট বক্সটা কি অন আছে নাকি ভয়েসটাই অন করে রাখছি শুধু, একটু দেখেন তো। নাকি মাইক্রোফোন অফ করে দিলাম, কি রে ভাই? চ্যাট বক্স অফ স্যার, মাইক্রোফোন অন। আচ্ছা, চ্যাট বক্স অন করে দিছি। ওকে, আমরা এটাকে হচ্ছে নিচে আনি, এন্ড এটাকে হচ্ছে উপরে নেই। এবার এগুলোকে ধরে হচ্ছে অ্যালাইন করে দেই। যেরকম চাইতেছিলাম ওইরকম হয় নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, জিনিসটা অড লাগতেছে আমার নিজের কাছে। যাই হোক, ব্যানার ডিজাইন করতেই পারি। মোবাইল পাচ্ছি না, মোবাইল কই? হুম, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এটাকে চাইলে আবার এখানে একটা প্লেস করতে পারি। অ্যালাইনমেন্টটা ঠিক রেখে সিমিলার ওয়েতে এখানে অ্যালাইনমেন্টটা ঠিক রেখে একটা প্লেস করতে পারি। আর সবগুলোকে ধরে আমরা চাইলে ডিস্ট্রিবিউট অ্যালাইনমেন্টটা ঠিক করে কন্ট্রোল G দিয়ে আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিতে পারি। ঠিক আছে, জাস্ট একটা ইফেক্ট দেওয়ার জন্য এটা দিলাম। এটা এখানে গেল। তারপর হচ্ছে যদি আমরা আমাদের ফোন নাম্বারটা দিতে চাই, তাহলে ধরেন এখানের মধ্যে একটা এরিয়া নেই। আর এখানে চাইলে অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমরা যেটা করতে পারি আর্টবোর্ডের মধ্যে মিডলে করে দিতে পারি। আচ্ছা, মিডল হয়েছে। এবার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে যদি এখানে নেই, যতটুকু যায় সমস্যা নেই। এখন এইটাকে যেটা করব আমরা, এটা হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে দিব এক্সাক্ট সিমিলার এইটার মতো। কালার এটা ধরে না কেন? আচ্ছা, না ধরলে নেই, সমস্যা নেই। আমরা এটাকে যেটা করব, নর্মাল থেকে দেখি, ওভারলে করে দেখি। নো স্ক্রিন, নো মাল্টিপ্লাই, নো ডার্কেন, কালার বার্ন, কালার ডজ, সফট লাইট, হার্ড লাইট। যেমনটা চাচ্ছি তেমনটা হচ্ছে না। আচ্ছা, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই করলে তো আবার আর যাইতেছে না। কালার, জায়গা নর্মাল আছে, নর্মালি থাক, আমরা এখান থেকে অপাসিটি কমায় নিব প্রয়োজন, অথবা আমরা অন্য একটা কালারই দিয়ে নিব। আমার মাথা থেকে কোনো কালার বেরোইতেছে না। কালার সেট করতেছে, টুথপেস্টের কালার। হুম, যেটা করতে পারি আমরা এটা নিব, এটা ডিলিট করে, সরি, এটা ডিলিট হবে। একটা নেই। ওকে, এখান থেকে আবার এটা ডিলিট হবে। আমাদের এখানে ডিজাইন হইলো, এখানে দিলাম। এখন আমরা যেটা করতে পারি সেখানে, আমরা এখানের মধ্যে একটা কিউআর কোড বসাইতে পারি। ধরেন আমাদের কিউআর কোডটা আছে হচ্ছে এবার ডেস্কটপ ডাউনলোডস, কিউআর কোড। কিউআর কোডটা নেই, কিউআর কোডটা নেওয়ার পর আমরা হচ্ছে উইন্ডোতে যাব, এন্ড ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসে যে থ্রি কালার, থ্রি কালারে যাই, থ্রি কালার থেকে সেট করে ইগনোর হোয়াইট দিয়ে আমরা এক্সপান্ড করে দিই। And এই কালারটাকেও আমরা হচ্ছে হোয়াইট করে দিই, শর্টকাট বুদ্ধি আর কি। এন্ড এটাকে আমরা হচ্ছে মিডল অ্যালাইন করে দিই। ঠিক আছে, আর একটু বড় হবে কিউআর কোডটা। আমরা চাইলে সেফটি মার্জিন বরাবরও দিতে পারি। ওকে, এতটুকু মোর দেন না, আমরা এতটুকুই রাখি। এখন অনেকের মনে কোশ্চেন জাগতে পারে যে ভাইয়া এত দুনিয়ার জায়গা থাকতে আপনি কেন চাপা চাপা করতেছেন?
কেন করতেছি কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন, টের পাবেন আর কি। যদি এদিকে চাপাই, হ্যাঁ এদিকে চাপানো যেতে পারে, সমস্যা নেই। এদিকে চাপাইলাম, তাহলে সেফটি মার্জিনের সাথে লাগাই দিলাম, সমস্যা নেই। ওকে, এখন আমরা জিএসফএক্স ল্যাব যেটা, এটাকে হচ্ছে চাপায় দিই। যেন আমরা এখানের মধ্যে চাইলে আমাদের ফোন নাম্বার বা টেক্সট যাই আছে না কেন এটা লিখতে পারি। +88 0 0 1 6। আমি এটাকে হোয়াইট কালার করে দিব। আমরা ফোন নাম্বারটা নিলাম, চাইলে আপনি এখানে ফোন আইকন ইউজ করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা বোল্ডের জায়গায় সেমি বোল্ড নেই, সেমি বোল্ডটা নিয়ে ফন্ট সাইজটা একটু বড় করে দিতে পারি, জাস্ট চোখের সুবিধা, দেখার সুবিধার্থে। কারণ আমি এখানে একটা ইয়া দিলাম, সিমিলার হইতে এখানে একটা ইয়া দিলাম, মানে এখানে আমার মেইল অ্যাড্রেস, এটা আমাদের চেঞ্জ করতে হবে। এন্ড আমাদের এটা শেষ, ডান। এখানে রাখি একটু উপর উপর। And আমরা চাই দুইটাকে একটু মিডল করে দেই, দেখি এটা সাদার মধ্যে ইয়ার মধ্যে ফুট উঠতেছে কিরকম। Ctrl+G, আমরা আর্টবোর্ডের মাঝখানে ইয়ে করি, ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ধরো অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই, এক্সপান্ড, ওকে। আমাদের ইয়া গেল, and আমরা এটা মিডলে সেন্টার লাইন করে দিই, সেন্টার লাইন আছে, ওকে, ডান। আমরা এখানে ফোন নাম্বার ইয়া দিছি, চাইলে আপনি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপের আইকন টাইকন যা আছে হাবি জাবি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা টোটালি আপনার উপর, ইউজ করবেন না করবেন সমস্যা নেই, ঠিক আছে। Sorry, এটা বেশি অড হয়ে গেছে, যদি আমরা এখানের মধ্যে ইউজ করি, মানে এগুলো কেটে দিই, এই শেপ গুলো যদি আননেসেসারি দেওয়া হয়ে গেছে। And আমরা চাইলে হচ্ছে এই ব্যাক সাইডের যে আজেরা ইয়াগুলো আছে, উপরটা ছাড়া বাকিগুলো ডিলিট করে দিই, লাগবে না। এটা সিলেক্ট করে আমরা হচ্ছে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে গিয়ে আমরা হচ্ছে যে কালারটা দিতে পারি, আমরা হচ্ছে ইয়েলো কালার দিয়ে দেখি কেমন একটা গ্লোয়িং ইফেক্ট দেয়। আমাদের হচ্ছে ওয়াই অফসেট, আচ্ছা এটা তো গ্লোয়িং ইফেক্ট দিচ্ছে না, এটা হচ্ছে হলো গিয়ে ওটা আরো ব্ল্যাক হয়ে যেতেছে, এটা সে ব্ল্যাক হোক, সমস্যা নেই। এর থেকে বেটার আমরা ব্ল্যাকই দিই, কি বলো। অপাসিটি হচ্ছে কমবে, অপাসিটি কমবে। দেন হচ্ছে এখানে ব্লার, ব্লার আপনি চাইলে বাড়াইতে পারেন 15, ওকে। এখন যদি একটু জুম করে দেখি, ওকে ফাইন, ঠিক আছে। এটাকে ধরি, ধরে ঘুরা দেই। হুম, আচ্ছা এটাকে একটু ছোট করে, এটা একটু এক্সেসিভ বড় হয়ে গেছে। আচ্ছা এবার এই শেপ গুলোর মধ্যে আমাদের হচ্ছে দেখি ডিস্ট্রিবিউট করে, ডিস্ট্রিবিউট হয় কিনা, নোপ হচ্ছে না। Ctrl+G, এইবার হইতে পারে, হইলেও হ্যাঁ এবার এটার মধ্যে একদম পারফেক্ট ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ওকে ডান। এবার আমরা আবার একটা আর্টবোর্ড নেই, 3200, 4100, ঠিক আছে। আমরা যদি ওকে দেই, 4100, 4010 হওয়ার কথা। ডিলিট করে দিই, এন্ড এটা হচ্ছে আমরা সবার উপরে এনে ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিই। আমাদের ব্যানার ডিজাইনটা মোটামুটি ডান। এটা হচ্ছে আমাদের বিহ্যান্সের জন্য ব্যানার ডিজাইন। এখন আপনি যদি একটু ভেবে চিন্তে বলেন যে হচ্ছে এটা কেন আমি এইভাবে করলাম বা এত কম ইনফরমেশন,
কারণ বিহেন্সের ডিজাইনটা ভুল দেওয়া আছে। আমি যদি এক্সপোর্ট করে নেই তারপর দেখাচ্ছি আপনাদেরকে। ইউজ আর্টবোর্ড যেমন হচ্ছে তা দিই, এক্সপোর্ট 300, 300 লাগবে না, 70 দিলেই হবে, ওকে দেই। আমরা যদি এখানে ক্লিক, এখানে তো বিহেন্স, আচ্ছা আমি যদি প্রোফাইলে যাই এন্ড এখানে যদি রিপ্লেস ইমেজে যাই, ডেস্কটপ, ডেস্কটপ, এটা যদি চুজ করি, দাঁড়ান লোড নিচ্ছে, একটু লোড নে। আচ্ছা লোড নেওয়ার পরে দেখেন এটা উপরে নিচে উঠতেছে না, তার মানে আমাদের উপরে গ্যাপ রাখতে হবে। এন্ড এখানে দেখেন আমরা যে ডিজাইনটা করছি আমাদের সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট মিডলে আছে। এখন আমি যদি এক সাইড থেকে যদি বাড়াইতে কমাইতে চাই, দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, কারণ সাইজটা এখানে কম। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য মেইনলি প্রবলেম। আর এখানে আরেকটা কাজ করতে পারেন আপনারা, যে হচ্ছে বিহেন্সের যদি ইয়া হয় সেই ক্ষেত্রে আপনি এই ডিজাইন গুলোকে ড্রপ ডাউন করে ইয়ার সাথে দিয়ে দেন। আচ্ছা এটাকে মিডল করে কন্ট্রোল জি দিয়ে আপনি যে লাইন ইয়ার সাথে দিয়ে দেন, আর্টবোর্ডের সাথে না, যে ইয়ারটার সাথে কি বলে এটা, গ্রিড লাইনটার সাথে দিয়ে দেন। ঠিক আছে, দিয়ে দিলে দেখা যাবে যে আপনার এইখানে যেমন দেখেন এটা একটু উপরের দিকে উঠে আছে, ডিজাইন আপনার প্রপারই ছিল কিন্তু এটা উপরের দিকে উঠে আছে, এটা আর হইতো না আর কি। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? স্যার আসসালামু আলাইকুম। হুম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভাইয়া, এই যে কি বানালেন কিছু তো বুঝলাম না, মাত্র জয়েন করলাম। তো এটা ও কি আচ্ছা, দেখাচ্ছিলেন? এটা আর হচ্ছে এটা ব্যানার ডিজাইন ভাইয়া, ব্যানার ডিজাইন। ব্যানার বলতে কি, ওই যে আমরা যে দোকানের ব্যানার, অফিসের ব্যানার, এই এই টাইপের টাইপের, কিছু? এই টাইপেরই কিছু, তবে ব্যানারের বিশদ একটা সেক্টর আছে। যেমন ডিজিটাল মিডিয়াতেও ব্যানার আছে, প্রিন্ট মিডিয়াতেও ব্যানার আছে, এটাই বলতেছিলাম আর কি। এন্ড আমরা ও, যে ডিজাইনটা করছি সেটা হচ্ছে বিহেন্সের ব্যানার আর কি, বিহেন্স পোর্টফোলিও। বিয়ান্স বলতে? বিহেন্স বলতে আমরা যে পোর্টফোলিও ওয়েবসাইটের কথা হয়তো বা আপনাদেরকে বলেছিলাম, বা রিসার্চের জন্য বিহেন্স নামে একটা ওয়েবসাইটের কথা বলেছিলাম, যে আমরা এখান থেকে রিসার্চ ও করবো। ওই ওয়েবসাইটে তো আমাদের অ্যাকাউন্ট খোলা লাগবে, তো ওইখানে ব্যানার গুলো কেমন হবে সেটা আর কি ইয়া করলাম। ঠিক আছে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়া আর সাউন্ড, ভাই, আর হ্যাঁ যদি ভাইয়া, ইয়া হয় যে আমি যদি বাইরে ব্যানার বানাতে চাই, মনে ওই করো একই থাকে না, সাইজটা, সাইজটা শুধু ম্যাটার সাইজ করে। গুলো অনেক বড় বড়, অনেক বিশাল বড় বড়, চারতলা আপনি পাঁচতলা আপনি সমান। আপনি 1000 ফিট বা 1000 ফিট ব্যানারও হ্যাঁ, বানাইতে পারেন, সমস্যা নেই। এটা এটা তো সম্ভব কিভাবে? এটা তো আমার তো কম্পিউটার স্ক্রিন ছোট না, মানে ওদের সাইজ তো আপনি ছোট। আপনি বানানোর কাজ আপনি বানাবেন, 1000 ফিট বাই 1000 ফিট বানাইবেন, অথবা ইলাস্ট্রেটর দিয়ে আপনি যদি 10 ফিট বাই 10 ফিটও বানান, এটাকে টাইনা টুইনা সে 1000 ফিট বাই 1000 ফিট বানাইতে পারবে, ওটা সমস্যা নেই। কারণ আপনি তো তাকে ইলাস্ট্রেটর ফাইলটা দিয়ে দিবেন। এবার সে 1000 ফিট না, হ্যাঁ 10,000 ফিট বানাক, সমস্যা নেই। ও এই আর কি, ইলাস্ট্রেটর ফাইল তো এই জন্যই হচ্ছে ইলাস্ট্রেটর কাজ করি। আর ভাইয়া সাউন্ড একটু কম আসে, ভালোভাবে বোঝা যায় না। ভাইয়া আমি হচ্ছে কথাই আসতে বলতেছি, আমি অ্যাকচুয়ালি ঝিমাইতেছি, আমার এমন একটা অবস্থা। আচ্ছা মোমো আপু হোমওয়ার্কটা একটু দেখে দিন, ক্লাসটা এসে দেখি আপু, ঠিক আছে? একটু টাইম দেন। এদিক দিয়ে আবার হচ্ছে ইউআই ইউএক্স এর ক্লাস চলতেছে, এখন ইউআই ইউএক্স এর ক্লাসটা যে চলতেছে, খুব ভালো কথা, ইউআই ইউএক্স এর ক্লাস চলতেছে, খুব খুশি হয়েছি শুই না, কিন্তু আমার কথা অডিও আসে না কেন? অডিও এসে লোকে ইয়াতে, এমনটা লাগে। তো হোয়াটসঅ্যাপে কল আসছে, কল আসার পর থেকে এই সমস্যা। দাঁড়ান, একটা সেকেন্ড আমাকে একটু টাইম দিন। সেটিংস, যদিও রেকর্ড পাবো, সমস্যা হওয়ার কথা না। 1 মিনিট। আপনারা কি কোশ্চেন করেন? তো পোলাপেনে কোশ্চেন করে উড়ায় ফেলতেছে। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা হচ্ছে বিহেন্স এর জন্য ব্যানার বানাবো? খুবই ইজি জিনিস। এখন এটার আবার কি হলো? আচ্ছা যাক, স্যার আচ্ছা আমাকে ভাই, একটা হোমওয়ার্ক, কোশ্চেন ছিল, এটা কি জি করা জি ভাই, যাবে? জি করেন ভাইয়া, সমস্যা নেই। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই যে অনেক সময় ইলাস্ট্রেটরে মানে ফন্টে মনে হয়, মানে যে টেক্সট আর কি, যেটাতে আমরা হুম। লেখালেখি করি,
হ্যাঁ, আজকে এটাই দেখলাম যে গোল্ডেন কালারের লেখা বা সিলভার কালারের লেখা, এটা কিভাবে করে? গ্রেডিয়েন্ট দিয়ে করছে ভাইয়া, গ্রেডিয়েন্ট টুল দিয়ে করছে, গ্রেডিয়েন্ট কালার দিয়ে। আপনাদের ক্লাস নাম্বার কত? থ্রিতে ছিল এটা, গ্রেডিয়েন্ট কালার। ওইটার মধ্যে তো গোল্ডেন ক্লাসটা মনে হয় দেখান নাই মনে হয়। না না, আমি গ্রেডিয়েন্ট করে দেখাইছি। এখন আপনি টেক্সটকে শেপে কনভার্ট করে আপনি গ্রেডিয়েন্ট করে নিতে পারেন, এটা তো আপনার ইউজের উপর ডিপেন্ড, কারণ তো টেক্সটকে আমি অ্যাকচুয়ালি। চেষ্টা করছি, গোল্ডেনটা আসেই না, পারতেছি না, পুরো গোল্ডেন। গোল্ডেনটা তাহলে আপনার ডাউনলোড করে নিতে হবে। গোল্ডেন গ্রেডিয়েন্ট আপনি নিজে বানাতে পারবেন না, গোল্ডেন আপনার হচ্ছে ফ্রি পিক বা অন্যান্য জায়গা থেকে ডাউনলোড করে তারপর ইউজ করতে হবে। অথবা চ্যাট ও, জিপিটি থেকে গোল্ডেন কালারের গ্রেডিয়েন্টের যে ফুল প্যালেটটা আছে ওইটা নিয়ে তারপর নিজের মতন করে কাস্টমাইজ করে আপনার বানাইতে হইতে পারে, ঠিক আছে? ও, আচ্ছা এই আর আচ্ছা। কি, এই আর কি বিষয়। আচ্ছা, এই গেল হচ্ছে বিহ্যান্সের ব্যানারের ব্যাপার। আরে ইয়া গেল কই, কোনটার মধ্যে কি ওপেন করছে ভুলে গেছি, এটা মনে হয়। আচ্ছা, মোমো আপু হোমওয়ার্ক দিচ্ছেন ভালো, কিন্তু কথা হচ্ছে যে আমি আমি কি হারায় গেলাম? বুঝলাম না। একটু আগে না আমরা বিজনেস কার্ডের ব্যানার ট্যানার নিয়ে কথাবার্তা বললাম এন্ড হচ্ছে। আচ্ছা এটাতে, এটাতে না, এটাতে, এটাতেও তো না। আচ্ছা হোয়াট এভার, আমরা হচ্ছে ব্যানার ডিজাইন ইয়া করি, ব্যানার সাইজের জন্য আবার ঘাটাঘাটি করি। ব্যানার ডিজাইন সাইজ। আজকে একটা জিনিস মাথায় রাখেন, যেই জিনিসের সাইজ আপনারা জানেন না, হয়তোবা এমনও ডিজাইন থাকতে পারে যেটা আমি দেখাই নাই, সেটা হচ্ছে আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন। এখানে দেখেন অনেক ধরনের ব্যানারই আছে ডিজিটাল বা ওয়েব ব্যানারের জন্য। লিডার বোর্ড ব্যানার থাকতে পারে, লার্জ রেক্টেঙ্গুলার থাকতে পারে, মিডিয়াম রেক্টেঙ্গুলার থাকতে পারে, এখানে প্রত্যেকটা সাইজ বলা আছে, ঠিক আছে? এবার প্রিন্ট ব্যানার, ঠিক আছে? প্রিন্ট ব্যানারের জন্য হচ্ছে ধরেন যে কোন ধরনের সাইজ হতে পারে, যেমন 24 বাই 60 ইঞ্চি। তারপর হচ্ছে এটা হচ্ছে 2 ফুট বাই 3 ফুট আর কি, 24 বাই 60 ইঞ্চি বলতে বোঝানো হইতেছে। সো এখানের মধ্যে 48 বাই 96 ইঞ্চি রোল আপ ব্যানার আছে। তো এই অনেক ধরনের ব্যানার হইতে পারে, ইউটিউব থাম্বনেইল হইতে পারে, ইউটিউবের ব্যানার হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সাপোজ আমি যেমন আপনাদের ক্লাস রেকর্ডিং এর জন্য যে ব্যানারটা রেডি করছি, ব্যানার না অ্যাকচুয়ালি থাম্বনেইল রেডি করছি, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য, কাইন্ড অফ এইভাবে একই জিনিস, জাস্ট শুধু টেক্সটটা রিপিট টেলিকাস্ট করে দিছি, এই আর কি। তো এরকম টাইপের ব্যানার গুলো আপনারা করতে পারেন, সাইজ টু সাইজ ভ্যারি করে। এখন আমরা যদি হচ্ছে একটা ইয়া নেই, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাই। আচ্ছা, ব্যানার আর সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু সেম সেম জিনিসই ইয়া করে, ক্যারি করে। ওইটাতে মোটামুটি শর্ট ইনফরমেশন থাকে, ফেসবুক পোস্ট বা সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে শর্ট ইনফরমেশনই থাকে। আর আপনাদের মধ্যে থেকে কেউ একটু আমাকে জানান তো, সোশ্যাল মিডিয়া পোস্ট কোন সাইজ হইতে পারে? একটু বলেন শুনি। সোশ্যাল মিডিয়া স্কয়ার বলতে কি, এই যে থাম্বনেল যেটা ওটা? না না, সোশ্যাল মিডিয়া পোস্টের সাইজটা কত হবে? 2000 আচ্ছা ঠিক আছে। ঘুম দরকার আপনার ভাইয়া? হ্যাঁ ভাইয়া, ঘুম দরকার। দেখি আপনাদের ক্লাসটা শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমাবো। আচ্ছা, তো আসিন ভাই, আমার কিবোর্ড নাম্বারটা হচ্ছে J friend T98, J friend T98। দাঁড়ান দেখা দিই। T98 যাই, মাই ফ্রেন্ড লিখছি। আচ্ছা এইটা, এটা মনে হয় অ্যাভেলেবেল আছে কিনা নট শিওর, থাকতেও পারে নাও থাকতে পারে, থার্ড পার্টি কিবোর্ড তো, ইয়া থেকে নেওয়া হয়েছে। যে এটা 2600, প্রাইস কমে গেছে, আমি আর একটু দাম দিয়ে নিছিলাম, 3500 মতন হয়েছিল আমার নেওয়াটা। এখন হচ্ছে ইয়া কিবোর্ড ভালো, কিন্তু এটা কিটা হইতেছে কি 2 দিন পর পর ড্রাই হয়ে যায়, মেনটেনেন্সটা কষ্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এটার জন্য, যদি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য একটা গাড়ির ইমেজই নেই, গাড়ির ইমেজ বলতে কোনটা নেওয়া যায়? ফেরারি বানান ভুলে গেছি। ফারারি, দেখ, ফারারি, ফেরারি, জিটিভি, জিটিভি ইমেজে যাই। আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে পিএনজি লিখে সার্চ করি, কারণ হচ্ছে আমাদের খালি একটা গাড়ি লাগবে। নতুন 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 গাড়ি কই আছে, কই কই কই, আমাদের এই ইমেজটার প্রয়োজন আছে।
এটা রাখলাম, এটা আমাদের অপশনাল। তারপরে দেখি এখানের মধ্যে এই ইমেজটা সুন্দর ছিল, কিন্তু এই ইমেজটা তো, এটা কি হয়েছে, এটা মডার্ন 296। ইয়েস, আমার 296 টাকা, জিটিবি 296। এটা অস্থির সুন্দর, সেরাম। দেখতে যাবো তুমি আমি, এত সুন্দর ছবিটা থাকতে আমরা কেন ছবি খোঁজাখুঁজি করতেছি? সেভ ইমেজ এস, সেভ। তারপর হচ্ছে ফেরারি জিটিবি, এটা ডাউনলোড করি, সেভ ইমেজ এস, সেভ। জিটিভির পিছনের পার্ট এরকম না, জিটিভির পিছনের পার্ট হচ্ছে এরকম এই টাইপ। সো আপাতত থাকুক ফেরারি, ফেরারি থিম। ফেরারি থিম ব্যানারের মধ্যে এটা এইভাবে দিতেছে, নো আমরা এইভাবে দিব না। ফেরারি, ফেরারি ব্যানার দিই, দেখি কি আসে। হোয়াট এভার, যার নামে যাক, এত দেখার দরকার নেই। আমরা হচ্ছে ফাইলে যাই, নিউজ যাই, আমরা কাস্টম নেই 2000x2000, আমরা আমাদের মতন করে বানাবো, ফেরারিকে আমরা রিক্রিয়েশন করবো, ঠিক আছে। ফাইল, ফাইল থেকে হচ্ছে পেলেজ, পেলেজে যাওয়ার পরে আমরা যাব ডাউনলোড। ডাউনলোড গিয়ে, কিরে ভাই জিটিভি তুমি ডাউনলোড যে ওপেন হচ্ছে না কেন? হয়েছে, অল্টার প্রেস করে ধরে এটাকে হচ্ছে টান দেই, ইমেজটা মনে হয় একটু সমস্যা আছে। আচ্ছা, আমরা এখানের মধ্যে হচ্ছে 2000x2000 একটা আর্টবোর্ড নিয়ে ফার্স্টের পিছনের যে পার্টটাকে আছে সেটাকে হচ্ছে ক্লিপিং মাস্ক করে আমাদের সাইজ অনুযায়ী নিয়ে নিব, যাতে করে আমাদের ইমেজটা পরবর্তীতে ঝামেলা না করে। আর একটা কপি রাখার রিজন আছে, মেক ক্লিপিং মাস্ক। ওকে, আমাদের গাড়ি এটা আসলো, এবার এইটা নেই। এটা নেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে যেটা দিব, আমরা ফেরারি স্পেশাল রেড কালার এটাকে দেওয়ার পরে আমরা ধরেন এখান থেকে মাল্টিপ্লাই করে দেই। মাল্টিপ্লাই করে দিয়ে আমরা এখান থেকে অপাসিটিটা কমায় দিই। অপাসিটি কমানো দরকার আছে বলে মনে হচ্ছে না। মাল্টিপ্লাই থেকে একটু দেখি, স্ক্রিন দিয়ে দেখি। নো, লাইটের নো, কালার ডজ তার আগে না, কালার বার্ন, কালার বার্নও না, সফট লাইট নো, হার্ড লাইট ইউ, স্যাচুরেশন, কালার। আচ্ছা, আমাদের মাল্টিপ্লাইটা ঠিক আছে, আমরা এখান থেকে অপাসিটিটা কমায় দিই। And আমরা যে ডিজাইনটা যে আনছি, এই ডিজাইনের একটা ক্যাচাল আছে। এই ডিজাইনের তো হচ্ছে ঝামেলা, এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। আমরা কই যাব? আমরা হচ্ছে যাব, এখন কি ফটোশপে যাব ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে? ভুলেও না, রিমুভার.বিজি নামে একটা ওয়েবসাইট আছে, আমরা ওইটাতে যাব। ওইটাতে যাওয়ার পরে রিমুভার, রিমুভার লিখে সার্চ, রিমুভার লিখে ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করি, প্রথম যে সেকেন্ড ওয়েবসাইটটা রিমুভ.বিজি, সরি আমি রিমুভার লিখতেছিলাম, মাই ব্যাড। ক্লিক করে ডাউনলোডসে যাই, আমরা এটা নেই। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর রিমুভ হয়ে গেল, তাই না? আমরা এটা ডাউনলোড দিয়ে দিই। আমরা এটাকে ধরে নিয়ে আমরা চাইলে ইলাস্ট্রেটর নিয়ে আসতে পারি। আমাদের গাড়ি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখানে মনে হয় আমি একটা বোকামি করতেছি, আমার এই পিছনে এই ফ্যান্সি করতে গিয়ে পিছনের ইমেজ টানাটা ঠিক হয় নাই। এটাকে সরায় ফেলি, রাইট ক্লিক করি, রিলিজ ক্লিপিং মাস্ক, আমার এই ছবি দরকার নেই। আমার এই পিছনে এটা আছে, এটাকে আমরা হচ্ছে ব্ল্যাক কালার করে দিব।
মাইকটা একটু অফ করে দিয়ে আপু, যার মাইক থেকে সাউন্ড আসতেছে, বা ভাইয়া যেই আছেন, একটা অফ করে দেন। আমরা এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করি। অ্যালাইন করার পরে ফেরারির লোগো, না ফেরারি, ফেরারি লোগো, আমরা লোগোটা কালেক্ট করি। আমি এখানে চিন্তা করি যে ল্যাম্বরগিনি যে বানাইছে, হ্যার পথে ট্রাক্টরের ফ্যাক্টরি ছিল, হ্যাঁ কিসের থেকে কি বানাইলো, হ্যাঁ ব্যাকআপ দিছে কাস্টমার কে, হ্যাঁ জাতি জানতে চায়। আপনাদের মনে কারো কোশ্চেন জাগে না মাঝে মধ্যে, আজেরা যখন বসে থাকেন তখন? আমি মাঝে মধ্যে চিন্তা করি যে ফেরারির সাথে চ্যালেঞ্জ দেখে নাকি ল্যাম্বরগিনি তৈরি হয়েছে। মানলাম, মেনে নিলাম, সমস্যা নাই, আমরা মেনে নিতে পারি। কিন্তু কথা হচ্ছে যে কেমনে আর কি, সে বানাইলো কিভাবে? সে তো ট্রাক্টর বানাইতো, সে এই টেকনোলজি বুঝলো কেমনে যে ইঞ্জিনের মধ্যে এই জায়গার মধ্যে এটা চেঞ্জ করলে এটা এই হইতে পারে, এটা সে বুঝলো কিভাবে? এগোর ব্রেইন আর আমাদের ব্রেইন, নিজের নামই বুঝলা যায় 2 দিন পর পর। এরা গাড়ি বানায়, গাড়ি বলে চ্যালেঞ্জ দেয়, তো গাড়ি ইয়া করে, কি একটা অবস্থা। সবাই সাইলেন্ট মুডে আছে, সবাই আমরা সাইলেন্ট। বর্গক্ষেত্র, জি স্যার, কপালের নাম কপাল। হে রাত্রি। ওকে। ফেরারি লোগোটা ভালো হয় নাই, সো আমরা হচ্ছে ফেরারির লোগোটা ইউজ করব না। আমরা চলে যাব চ্যাট জিপিতে। ফেরারি জিটিবি কত যেন ছিল, এটা জিটিবি ভুলে গেছি, 296 মনে হয়। হ্যাঁ, জিটিবি 296। আমরা এটা থেকে একটা টেক্সট নিয়ে আসি চ্যাট জিপিটি থেকে, আমাদের ব্রেইনের চাপ না দিয়ে। জিটিবি অ্যাসোসিয়েশন পোস্ট টেক্সট। কপি করে আনি, আমরা হচ্ছে এখানে কন্ট্রোল ভি দেই, এটাকে আমরা বড় করে নেই, কালার দেই, ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট ইন্টারও তো মনে হয় একটা আছে। গ্রেট। আমাদের টেক্সটের মাঝখানে একটু গ্যাপ দরকার। টেক্সটের মাঝখানে অ্যাকচুয়ালি না, নট রিয়েলি, আমাদের হচ্ছে ওয়ার্ডের মাঝখানে গ্যাপ দরকার। ওয়ার্ডের মাঝখানে গ্যাপটা জানি কোথায় যায়? লাইন, এটা নাকি? না, এটাও 0, হচ্ছে টেক্সট 100। দেই, সমস্যা নেই, আমরা আর্টবোর্ডের সাথে align করি। এখানে একটা কপি নিয়ে নেই। দ্য ট্রু পাওয়ার, পাওয়ারের খেতায় আগুন, ফেরারি জিটিবি, কন্ট্রোল ভি, টেক্সট নেই। ট্রাই করি।
শেষ আমাদের টেক্সট, সোশ্যাল মিডিয়া পোস্টের টেক্সট আমাদের দেওয়া শেষ। আমরা হচ্ছে এইখানে থেকে এটা করে দিলাম। কিরে ভাই, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, ক্লাস শেষ হয় না কেন আজকে? 10, 9টা থেকে 10টা, 10:30 ক্লাস শেষ হওয়ার কথা, এখন 52 বাজে। ইউআই ইউএক্স এর ক্লাস চলছে, চলমান। আমাদেরকে একদিনে ডিজাইনার বানায় ফেলবে। 2 ঘন্টা লাগায় খালি ইআই দেখাইছে, তারপর কোর্স মডিউলই দেখাইছে। মেজাজটা খারাপ হয়ে গেছে দেখি। একলা একলা কথা বলতেছি না, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা রেসপন্স করতেছেন না, আপনারা সব ঝিম খেয়ে গেছেন। ঘুমে ধরছে আমার, ঝিমাইতেছেন আপনারা। বুঝেছেন? চাও, যদিও নিজে নিজে গান গাইতেছিলাম। স্যার আমরাও মেলায় যাবো, আমাদেরও নিয়ে যান। ও এই গান, ও এটা, যাইবেন? কবে যাবেন বলেন? আমি তো চাই আপনি ঢাকায় আসেন, অনেকদিন ধরে হাত ইসপিস করতেছে, অনেকদিন ধরে মারি না। কবে কবে আসবেন বলেন? না স্যার, তাইলে আর আসবো না। হাত ঢুকাই দিতে পারেন ভাইয়া। ভাই বুঝলাম না, তোয়াসিন ভাইয়ের কি হইলো? এত বড় একটা লম্বা রচনা লিখে দিছেন। আর আপনার কণ্ঠে একটা গান চাই প্লিজ। আমার ফাটা বাস ভাই, গলা না, এটা ফাটা বাস। ইটস আ ব্যাম্বো। ঠিক আছে ভাই, টেক্সট একটু হোয়াটসঅ্যাপে দিয়ে, আমি পরবর্তীতে পড়ে নিব না, ঠিক আছে? ও নারুটো রচনা দেখছে, আয় রে, ঠেড়া পড়বো আপনার গায়ে নিয়ে। আপনারা যা করতেছেন এই বেটায় কমু, যেই বেটা এনিমি বানাইছে হ্যাঁ চিন্তা করে নাই যে আপনারা এত বড় পাগল হইবেন হাতের। ফেরারি ইয়েলো কালার কোনটা? এই রবিন ভাই, ইয়েলো কালার কোড, হেক্সা কোড কত বলে ফেলেন। 4টা 400। থাক, আমরা হচ্ছে 4টা 400 না যাই, আমরা হচ্ছে আজকে যাই FFF 200 যাব, ঠিক আছে? এই তারা গল্প করতেছে, দেখেন দেখেন, তারা গল্প করতেছে। ওকে, ইয়েলো, ইয়েলো থাকবে না হোয়াইট থাকবে? ইয়েলোই দেই, 2 কালারের মধ্যে রাখি। ও নো 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 নো, হোয়াইটই ঠিক আছে। এন্ড আমরা কেন এটাকে এইভাবে করতেছি? আমরা যেটা করতে পারি, ডিলিট করে দিব, এটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট, ও না না, ডিলিট করার সমস্যা নাই তো, আমার তো কালার কোড নেওয়াই আছে। ভাই রে ভাই, ঘুমে তো আমি আধা পাগল হয়ে যাচ্ছি। ম্যাট্রিক ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, Ctrl+G। আমরা হচ্ছে এটাকে মিডল একটা অ্যালাইন করে, আমাদের শেপটা তাহলে ঠিক থাকবে। এটা করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফন্ট। এন্ড আমরা যেটা করতে পারি, Shift+Ctrl+G, এটা হচ্ছে রেড কালার দিয়ে দিই।
আচ্ছা, আমি নাহলে কথা না বলে ইয়া করতেছি, তারপর হচ্ছে আপনার একটু খেয়ালে রাখেন যে আমি কি কাজগুলো করতেছি, ঠিক আছে? অথবা কথা বলা হইতেছে না তেমন ভাবে। সবাই আমাকে ঘুমাইতে বলতেছে, কেউ কেউ চায় না আমি ক্লাস নেই। কি লজ্জাস্কর ব্যাপার, কেউ চাচ্ছে না আমি ক্লাস নেই। ওকে। আচ্ছা, আমাকে একটা আইডিয়া দেন। এই যে ইমেজটার নিচে যে শ্যাডোটা আছে, এটা এখন ফটোশপে নিয়ে আমার ক্লিয়ার করতে হবে, তাই না? এখন ফটোশপে নিয়ে যদি আমি ক্লিয়ার না করি, আমার এখানে ক্লিয়ার করতে হবে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমাকে একটা আইডিয়া শেয়ার করে বলেন, দেখি আপনাদের মাথা থেকে কি কি ধরনের আইডিয়া বেরোয়। না রে ভাই, ঘোরার সময় নেই, কারণ আজকে সারাদিন বাইরে ছিলাম। সারাদিন বাইরে ছিলাম, বাইরে দৌড়াইতে দৌড়াইতে আমার পায়ের অবস্থা বুড়া মানুষের মতন হয়ে গেছে। তো আজকে আর এনার্জি নাই রে ভাই। বাইরেও যেতে পারবো না, কোথাও যেতে পারবো না, ঘরের মধ্যে বসে থাকতে হবে। ফুল টেক্সট করে দেই। Control G। আচ্ছা, আমি করতেছি এটা কি? আমি একটু বলবেন? কেউ তো কোনো কথা বলতেছেন না, আমি অ্যাকচুয়ালি করতেছি এটা কি? এই ফাও জিনিসের মধ্যে সময় নষ্ট করতেছি, এর তো অবজেক্ট। কি রে ভাই, কাম কর। দেন অবজেক্ট কাজ করে না, কেমনটা লাগে? 2000, এখান থেকে আমি নিই হচ্ছে 2000। ওকে। অবজেক্ট, পাথ, স্প্লিট ইন্টু গ্রিড, বা রো নিয়ে নিই হচ্ছে 2। কিবোর্ডে কোনো প্রবলেম আছে নাকি? আচ্ছা, এখানে কেমন হবে যদি আমাদের টেক্সটটা রাইট ক্লিক করে, এবার এটা স্যার এইবার আসছে লাইনে, খেয়াল করেন। আমরা যদি এখান থেকে এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা জাস্ট ইউটাকে যদি কেটে দেই, সরি, এটারে কাটছি কেন, এটাই না কাটবে। Okay. আমরা যদি এটাকে ধরে শিফট কন্ট্রোল জি দিয়ে আমি যদি এটাকে ধরি এতটুকু পর্যন্ত, দেন এটাকে ধরে আমরা যদি এই কালারটা দিয়ে দিই, রেড, এন্ড সিমিলারলি এখানে ধরে এটাকে এটাকে কন্ট্রোল জি, এন্ড এটাকে আমরা ধরি, এটাকে ইয়া করে জাস্ট ইয়েলো কালার করি। এই না, ইয়েলো কালার করি। এই মাঝখানে লেখার একটু বিপদে ফেলা দিছে, কিন্তু ওভারঅল ঠিক আছে। আচ্ছা, একটু ক্লাসিক টাইপের রয়ে গেছে। সেমি বোল্ড, বোল্ড দিতে পারি। আর এই টেক্সটটাকে কমপ্লিটলি হোয়াইট অর ব্ল্যাক, না দিলেও হয়। তো এখানে শ্যাডো শ্যাডো আছে, যেহেতু এটা শ্যাডো থাকুক, আমরা শ্যাডোটা এডিট না করি। আচ্ছা, এখানে না, এখানে মিটার।
কপি ইমেজ, কপি ইমেজ। কোন জায়গায় দেওয়া যায়? জায়গা হইতেছি না। আচ্ছা জায়গা সমস্যা নেই। আচ্ছা আমার ডিজাইনটা অতটা ভালো হয় নাই, ঘুমের তালে করছি সবাই। আবার এটা বললেন না স্যার ডিজাইন পারে না, স্যার খালা পারে না, এটা আবার বললেন না। এক্সপোর্টাইজে যাই আজকে, পারতেছি না আর ভাই, সরি দুঃখিত। আমি যতটুকু পারছি জাস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট কোনো রকম দেখাইলাম, সাইজের ব্যাপারে আইডিয়া দিছি, এন্ড বাকিটা হচ্ছে আপনারা একটু কষ্ট করে করে নিন। এন্ড 2000 x 2000 সব জায়গাতে দেওয়ার কারণটা আমি একটু বলে দিই। লিঙ্কডইন বলেন বা যাই বলেন, সব জায়গাতে হচ্ছে 2000 x 2000 সোশ্যাল মিডিয়া পোস্টের সাইজটা এখন অ্যালাউ করে। ঠিক আছে? এখন 2000 x 2000 ইয়ার জন্য আহ, এটা হয় কি, আপনি লিঙ্কডইন নেন, ফেসবুক নেন, ইনস্টাগ্রাম, টুইটার, যেখানেই যান না কেন, 2000 x 2000 হলে একদম স্পেসিফিক ভাবে সেপারেট ওয়েতে সব ইয়াতেই একই পোস্ট করা যায় ইজিলি, কোনোটার জন্য আলাদা করা লাগে না। এই জন্য হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য 2000 x 2000 নিব। সোশ্যাল মিডিয়া পোস্টের অনেক ধরনের মকআপ পাওয়া যায়, আপনার গুগলে সার্চ করলে পাবেন। ঠিক আছে? আরো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। আচ্ছা ঘুমে দোস্ত আমার সবাই ঘুমা যেতেছে। আচ্ছা আমি আজকের ক্লাসটা এখানে ক্লোজ করে দিতে চাচ্ছি। ঠিক আছে? স্যার আমার হোমওয়ার্কটা একটু দেখে দিন। ও আপনার হোমওয়ার্ক, এর আগে শ্যাডোটা রিমুভ করা দেখা দিই। দেখেন এইখানের মধ্যে আমরা পেন টুল দিয়ে যদি সিলেক্ট করি, এখানে একটু ট্রিকি। আচ্ছা আমাদের তো শ্যাডোর উপরে নাই, তাই না? আমরা চাইলে তো এখান থেকে যে কোনো ভাবে নিয়ে এটাকে ক্লিক করতে পারি। এন্ড স্ট্রোক লাইনে যাই, স্ট্রোক লাইনে যাওয়ার পরে আমরা কার্ভেচারে যাই, আমরা এই জিনিসগুলোকে ঠিকঠাক করি, এই লাইনগুলোকে আমাদের যেখানে যেখানে আমরা ঠিক করতে হবে। ওর ভয়েস মেসেজ দিছে, টাইম নেই হলো। আচ্ছা এটা বিপদে পড়লে খালি নক দিব। আচ্ছা কারণ আমি তো এত রূপ নিলাম না, এবার এটা সিলেক্ট করে এটাকে ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিই, নেন নিচের শ্যাডো চলে গেছে। মোমো আপু দেখেছেন? সরি মোমো আপু, মিমু আপু কইতাছে, আওলাই গেছি ভাই। ভেক্টর ফাইল দিছি স্যার, হোয়াটসঅ্যাপে ভেক্টর ফাইল দিছি ভাই, হোয়াটসঅ্যাপে ভেক্টর ফাইল দিয়েছেন, আমার ফোনে স্টোরেজ ভরতে 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 আর জায়গা নাই, এমন এক অবস্থা। কারণ এটা আবার ডাউনলোড করতে হইব, ডাউনলোডটা দেখতে হইব। কি একটা ক্যাচাল দিলেন আপনি আমারে। সমস্যা নাই দেখতেছি। সব মেইলে পাঠান ভাই, হোয়াটসঅ্যাপে দিয়েন না, খুব ঝামেলা হয়ে যায়। মোমো আপু বিজনেস কার্ড ডিজাইন করছে, গুড। কিন্তু আপু এই যে ব্ল্যাক শ্যাডো গুলো অনেক বেশি হয়ে গেছে, এত বেশি দিয়েন না, একটু হালকা করে দিয়েন। ডিজাইন সুন্দর হয়েছে, সমস্যা নাই। ওকে, এখানে টেক্সট গুলো একটু বড় দিবেন, এটা ছোট হয়ে গেছে টেক্সট, টেক্সটটা একটু বড় করতে হবে। এন্ড এগুলো হচ্ছে সার্কেল রাউন্ডের মধ্যে দিয়েছেন, ওয়েব আইকনটা কিন্তু সার্কেল রাউন্ডের মধ্যে নাই, এটা খেয়াল করেন। আর স্ট্রিট অ্যাড্রেস ওই চিপাই গেছে কেন, এখানে দুনিয়ার জায়গা থাকতে। এটা ঠিক আছে, চলে সমস্যা নাই, কিন্তু এখানের মধ্যে এই স্টাইলে আইকন দিছেন,
চলে, দিলে দেওয়া যায়, সমস্যা নাই, এই আর কি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে কে যেন ভাইয়া দিছেন, আপনি একটু হোয়াটসঅ্যাপে হাই হ্যালো কিছু একটা দেন। ওয়াও, আলিশা আপু অস্থির অস্থির করে দেখিয়েছেন, পেরেছেনও। আলিশা আপু কি আছেন? মাইক তো অন আছে, আছেন? জি ভাই আছি। কেমনে পারলেন? আপনারা বললেন অনেক কঠিন ভাইয়া, পারবো না, বললেন কেমনে? কঠিনই তো ভাইয়া, আজকে সারা দিন লাগছে, এই যে আমি 10টা বাজার 20 মিনিট আগে শেষ করছি। যাক আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে করার পরে, দেখার পরে? আমার কাছে ভালো লাগছে। আর আমার কোমর ব্যথা হয়ে গেছে। আপনি কি শুয়া করছেন না বইসা করছেন বুঝলাম না, নাকি আমার দাঁড়ায় করছেন? সোফার পাতা চ্যাপ্টা হয়ে গেছে। ওরে ভাই রে ভাই, অনেক সুন্দর হয়েছে। আলিশা পুরক সবাই শখস না। আচ্ছা, কে যেন আমাকে মেইলে ইয়া দিলেন, আমার একটু রিমন ভাই, আমার একটু, সরি, হোয়াটসঅ্যাপে ইয়া দিয়েন কই। হ্যাঁ, এটা অ্যারোব ইলাস্ট্রেটর দিয়ে করা। এটা আমি দিছিলাম ইয়াতে, চ্যাট গ্রুপে, দেখেন যে আমি বলছিলাম যে আলিশা আপু এটা করে দেখান। আলিশা আপু করে দেখাইছে। চ্যাট গ্রুপের মধ্যে ওই মেসেজ আর খুঁজে পাবো না। থাক, আপাতত 130টা মেসেজ পেন্ডিং আছে, ওটা পেন্ডিং থাকুক। আচ্ছা রিমন ভাইয়া কই আপনার ইয়াটা? হাই, ও হাই দিচ্ছেন না, ওকে। ভাই এই ছবিটা যদি আপনি আমার ইয়াতেই দিতেন, আমি যে কত খুশি হইতাম, মেইলে দিতেন। সেইভে উল্টা পাল্টা করছেন, প্যাটার্ন রে এমন ডিপ কালার দিছেন, এখন আপনার লেখাই বোঝা যাইতেছে না, কঠিন। আর কি এমনে লেখা দিছেন ভাই, ঠিক করতে হবে এগুলোকে। এন্ড সাইজ ভুল আছে, আপনি যে সেভ করছেন সেভের সাইজটা ভুল আছে, 300 দিয়ে সেভ করবেন, তাহলে হচ্ছে আপনার ডিজাইনটা ইয়া থাকবে। হয় নাই ভাইয়া, ব্যাক সাইড হয় নাই, এরকম হোয়াইট ইয়া দিয়ে ব্যাক সাইড হয় না, সো এটা হয় নাই, সরি। এটা দেখি, আপনারটা দেখতে হবে, না দেখলে হবে না ভাইয়া। স্যার ওই যে আমি তো এই ক্লাসটা মিস করছিলাম, এই যে বিজনেস ক্লাসটা, হ্যাঁ। হ্যাঁ তো হ্যাঁ। ওইখানে ওই যে মোকাপের যে ওটা, তো ওটাকে লিংক দিয়েছিলেন? মকআপের জন্য তো টেলিগ্রামে আমি আলাদা চ্যানেল খুলে দিছি ভাইয়া, একদম ওইখানে মকআপের অভাব নাই। ওই চ্যানেলটা তো আমি পাই নাই, মানে আমি তো সাথে ক্লাস করি নাই, এটা আর কি। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন না, মেইন গ্রুপটাতে আমি হোয়াটসঅ্যাপের? হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমার হোয়াটসঅ্যাপ তো ছিল না, হঠাৎ করে হোয়াটসঅ্যাপ আছে, এখন খুঁজে বাইর করতে হবে কোনটা এটা। ও আচ্ছা, আবার দাঁড়ান, যদি এরা লিঙ্কটা দিতেন তাহলে ভালো হতো। ওকে আমি খুঁজে দিচ্ছি। পাবো না, কারণ ওটা ওটা অনেক তলায় গেছে, একবার সাগরের নিচে চলে গেছে। সাগরের নিচে যায় নাই। আচ্ছা আমি টেলিগ্রামের লিঙ্কটা দিতেছি, আর রবিন ভাই আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা হচ্ছে ইয়াতে চ্যাট বক্সে দেন। টেলিগ্রাম তো আমার নাই। টেলিগ্রাম একটা খুলে নিয়েন ভাইয়া, সমস্যা কি? ভাইয়া আমি তো টেলিগ্রামে অ্যাড হইতে পারতেছি না। কেন? কি জানো, লিংকে ঢুকলে আসে না। কি বলে? হ্যাঁ, আসলে ঝামেলা হয়, আমি ঢুকতে চাইছিলাম, অনেক কিছু ঝামেলা হয়, এই সমস্যা ওই সমস্যা, অনেক প্রবলেম মনে হয় টেলিগ্রামে। টেলিগ্রামে লিংকে ক্লিক করলে ডাইরেক্ট জয়েন হয়ে যাবে, এখানের মধ্যে আপনার তো ঝামেলার কিছু নাই। কি কয় আপনার টেলিগ্রাম? অ্যাকাউন্ট খুলবেন আপনি নর্মাল হোয়াটসঅ্যাপের মতন, ফোন নাম্বার দিবেন, ওটিপি নিবেন, অ্যাকাউন্ট খুলবেন, শেষ। হ্যাঁ, আমার তো অ্যাকাউন্ট আছে, কিন্তু হচ্ছে এই যে লিংকটা যে কালকে দিয়েছে গ্রুপে, ওটাতে ক্লিক করলে আসে না। ক্লিক করলে আসবে না কেন? দাঁড়ান আমি দেখাচ্ছি, দেখছি, দাঁড়ান। Okay, এটা গেল লিঙ্কটা প্রপার, আমি যে লিঙ্কে ক্লিক করলাম দেখি কই যায়। আচ্ছা অলওয়েজ ওপেন টেলিগ্রাম, এই যে ডাইরেক্ট ওপেন হয়ে গেছে। আমার তো আসে না, কি যে হইলো। আপনার কি অনেক টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করা আপনি? অনেক? না, তেমন না তো। তেমন না থাকলে তো এটা হওয়ার কথা না। অ্যাড সাবস্ক্রাইবার, আমি তো আপনার ইয়াও করতে পারবো না, অ্যাডও করতে পারবো না। ইনভাইট ভায়া লিঙ্ক, কপি লিঙ্ক, শেয়ার লিঙ্ক, কারে দিব, কেমনে দিব? আমার আপনার, দেন, আমার তো ইয়াগুলো নাই, মানে ওই যে ভাইয়া মোকাপ মানে গুলো তো আছে। ফোন নাম্বার দিলে অ্যাড করতে পারবেন না আপনি? না না আপু, আমি ফোন নাম্বার দিলে অ্যাড করতে পারবো না, এটা তো আপনার সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলে, আমি তো ও পারবো না। আচ্ছা। আপনি জয়েন না দিলে আমি পারবো না। টেলিগ্রাম তো পারতেছে না জয়েন করতে, কিভাবে করবো? টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলেন ভাই আগে। কেন পারবেন না? জাস্ট হোয়াটসঅ্যাপের মতো নাম্বার দিবেন, ওটিপি আসবে, লগ ইন হবে, শেষ। টেলিগ্রাম মেসেঞ্জার এটা? হ্যাঁ, উম, জাস্ট লাইক হোয়াটসঅ্যাপ। ওয়াও, সিয়াম ভাই তো বিজনেস কার্ড ডিজাইন করে উড়ে দিচ্ছে, সুন্দর হয়েছে ভাইয়া, কিন্তু আনফরচুনেটলি আপনার নামটা অনেক শর্ট, এমডি সিয়াম, শর্টকাট।
তো এত ছোটর মধ্যে গ্রাফিক্স ডিজাইন অনেক লম্বা হয়ে গেছে আর কি। সাথে কিছু লাগান, সিয়াম আহমেদ, সিয়াম রহমান বা হোয়াট এভার আপনি লাগান। নিউটন দেওয়া যায়, সমস্যা নেই, দেওয়া যাইতে পারে। আচ্ছা ভাই, আমার ব্যাপারে নাম বড় কি? আমার বাপের নাম বড় তাই আমার নাম শর্ট। ও আচ্ছা, আঙ্কেল ভুক্তভোগী সিয়াম খাতুন, পারফেক্ট। আচ্ছা আমি ভাই আর কন্টিনিউ করতে পারতেছি না, আমার ঘুমে আমার অবস্থা কাহিল হয়ে যেতেছে। তাহলে আজকে ক্লাসটা আমি এখানেই রাখি। টেলিগ্রামে সবাই জয়েন হয়ে যান, হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যান। এন্ড আরে হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেন, বিহান্সের ব্যানার ডিজাইন করেন, এন্ড বিলবোর্ড টিলবোর্ড ডিজাইন যদি কিছু বুঝেন পারেন, রিসার্চ করে করতে পারেন করেন। কারণ সোশ্যাল মিডিয়া পোস্ট বিলবোর্ড ডিজাইন প্রায় সিমিলার, কাছাকাছি, ঠিক আছে? একই জিনিস, শুধু জি ভাই। সাইজটা এদিক ওদিক, শুধু সাইজটা চেঞ্জ থাকে, টেক্সটও প্রায় কাছাকাছি, ঠিক আছে? ওগুলো সাইজ করেন। তো গুগলে সার্চ করলেই পাওয়া হ্যাঁ যাবে। গুগলে পেয়ে যাবেন, সমস্যা নেই, ডিজাইন সিমিলারই হয়, শুধু সাইজটা আলাদা, এই আর কি, ঠিক আছে? আচ্ছা। জি ভাই। ওকে আসসালামু তাহলে, আলাইকুম। ওকে সবাই তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।